অনেক জিনিসপত্র নিয়েছি, সিম, কপি, মূলা, আলু, বেগুন, মানে দেশের বোধই তো টাটকা জিনিস একবারে। ভালো করেছো ভাই, কতদিন তোমাকে দেখি না। কাকা, আব্বা এবার খুব জরুরি কাজে কিন্তু তোমাকে ডেকে এনেছে। এই বেকল, কোন জরুরি কাজ আমার ছাড়া হয়েছে? এই ফ্যামিলির কোন কাজ আমার ছাড়া হয়েছে হয় নাই। অতএব জরুরি কাজ বাচ্চা আমার ডাক্তার ডাকবই, ডেকে আনছে, আমি পড়ছি। চা খাবে ভাই? আরে ভাবি, খালি কি চা খামো? চায়ের সাথে এটা ওটা সব খাইয়া শক্তি বানা লাগবো, কাজ কাম করো খাবো না। ঠিক আছে দিদা, ঠিকই তো আছে। মা তুমি বসে আছো কেন? তুমি বাচ্চা কাকার জন্য ভালো ভালো অনেক ভালো মায়া নাস্তা নিয়ে আসছি। তারপর বাদ দিয়ে কি খবর? খবর ভালো কাকা। আমাকে ফ্যামিলির কোন প্লাবান কিন্তু এরকম বেগুন না, ব্যাক করলাম। তুই এরকম ব্যাক করলি লিগে সারাদিন চশমা একটা চোখে যেতে বই একটা হাতে করে লয়ে ঘুরস, আবার কি চাপড় চোখে কস, এগুলো ঠিক না। এখন তো প্লাবান স্মার্ট থাকি, স্মার্ট হ কাকা। আমার বয়স কমেছে, আমি কম স্মার্ট হয়েছ। স্যার, মোরে 2টা টাকা বাড়াইয়া দিয়ে। কেন? সিএনজি উঠলে 10 টাকা বাড়াই দিতে হইব, রিক্সা উঠলে 2 টাকা বাড়াই দিতে হইব, আমার কে বাড়াই দেয়? কি যে কর, আপনারা আল্লাহ দিব, মই দোয়া করব। আমার লেগে তোমার চিন্তা করতে হইব না, আমার লেগে তোমার দোয়া করতে হইব না। তুমি নিজের লেগে দোয়া করো, ঠিক আছে? এটা দোয়া করো যাতে যাত্রীদের কাছ থেকে 2 টাকা বেশি না নিতে হয়, ন্যায্য ভাড়া নিতে হয়। এই না, আজকে 2 টাকা বেশি দিলাম, যাও। এটা তুই কলান একটা। আমি এসে গেছি। মামা, ভালো। মামা আছে, কাকা আছে, কি মজা, অনেক মজা হবে মামা। পথে কোনো কষ্ট হয়নি তো? মামা কেমন আছেন? আর বলিস না ভাই, গার্মেন্টস এর ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত আছি। আপনার জানি কই দেখছি মনে হয়ে লাগছে। কতদিন কম দেওয়া হচ্ছে আপনার সাথে? মনে পড়ছে, বুঝছেন, এই ডুবটা গিললে আমার হঠাৎ করে মনে পড়লো আপনি জানেন, আমার একবার হাজার হাজার মনে পড়ছে। আপনি রাত হয়ে না সমস্যা তো আছে, অত জোরে মামারে ধরলে মামা কষ্ট পাবে না। বিয়ের সাথে বুকটা বুক মিলাইলাম, বুঝছো? আগে কই না আমার বিয়ে একটা খেলা খান, খেলা ধরেন কাকা কষ্ট পাইছে, বলো এমন না। এই ঘরে তো ব্যাগ আছে, আর তোরা দুজন এই বিছানা শেয়ার করবি। আপা, আমি ওর সাথে বিছানা শেয়ার করতে পারবো না। বিছানা তো দূরের কথা, আমি কারোর সাথে রুমই শেয়ার করি না। আপা, ভাবি, আমার মা প্রায় একটা কথা বলতো, যদি হয় সুজন
এক বিছনায় 10 জন, আর যদি হয় পূজন এক এক বিছনায় এক একজন। তোমার এই ভাই হয়েছে পূজন, যার জন্য ও আমার সাথে শেয়ার করতে পারবো না। দেখছো আপা, তোমার এই আনকালচার দেবর কিভাবে কথা বলতেছে, সুজন কুজন ফালতু। ভাবি তোমার বাইরে কও, বুঝাই শোনা কথা কও, বুঝছো? কার সাথে কথা কবে চিন্তা করে, নাকি এই বাড়িতে ভাই বিয়ে করেছে, বোন বিয়ে দিছে, তারা বুঝাও। আমি আলকাল চাই না। ধ্যাৎ। আল্লাহ আল্লাহ, এই তো মহাপাগলের পাল্লায় পড়লাম। যা, তোদের যা খুশি তোরা তাই কর, আমি গেলাম। তোমার চা। আচ্ছা, কার গলার আওয়াজ যেন শুনতে পেলাম। হ্যাঁ, তোমার গুণধর শ্যালক বাবু আর আমার গুণধর লক্ষণ দেবর এসেছে। ও, ওরা এসে গেছে তাহলে। তো ওদের আমার কাছে নিয়ে এলে না কেন? ওমা, তুমি না বললে তোমাকে বিরক্ত না করার জন্য। ওহো, এই যে এসে গেছে আমার ভাই, আমার শ্যালক সাহেব। নামটাও কি সুন্দর মিলেছে, রাজা বাদশাহ। বললাম তোমাকে ভাই নাম বাদশাহ, বাদশার মতোই আছে, সারা জীবন বাদশার মতোই রাম রাজত্ব করে দেবো, বুঝছো? বাচ্চা, নাইরাজের বাচ্চা আর কি। আপা, অনেকদিন মুড়ি ঘন্ট খাই, কয়েকটা মুড়ি ঘন্ট খাই। হ্যাঁ ভাবি, ওই চাষ থেকে লাউ আনছি, একদম টাটকা সিম আলু সবই জানছি না, মাছের বড় মাথাটা দিয়ে একদম মুড়ি ঘন্ট রেন্টে ভালো আর কি। এটা হাসার কি হতো, রানবা মুড়ি ঘন্টের সাথে মুড়ি না দিলে মুড়ি ঘন্ট হইব না। নামে বেশি অক্ষর থাকলে মাথায় বেশি বুদ্ধি থাকে না, বুঝছো? আপা শোনো, কালকে আমি সাহিত্যলয় বাজারে যাবো, পাকা দেখে একটা রুই মাছ কিনবো, দেশি মুগের ডাল কিনবো। তুমি ওই মাথা দিয়া ডাল দিয়া ভালো করে মুড়ি ঘন্ট রানবা। অনেকে হয়তো জীবনে প্রথমবারের মতো খাইবো, খাক না, অসুবিধা নাই। মাছ মুগের ডাল কোনো ডাল দেবো না, আমার পুকুরের মাছ আনছি, আমার খেতের মুগ ডাল নিয়েছি, আমার জমির ধানের থেকে মুড়ি হয়েছে মুড়ি নিয়েছি, সব ঘরেই আছে, বাজার থেকে আনতে হইব না। আপনার এই লোকিদারি বাদ দেন, আমি যেগুলো আনছি এগুলো রান্না খাইবেন। দর্জি আর কাটিং মাছরা খাওয়ানোর স্বাদ মজা কোন থেকে বুঝবো, ওরা কাটাকাটি ভালো বুঝবো, বুঝছেন? এই খাওয়ান দাম বুঝবো না। তোরা কি খাবার তৈরি নিয়ে ঝগড়া করবি নাকি চা নাস্তা খাবি? আপা, ওই যে লাউ আছে, ওই লাউ আমি খাবো না। ওই লাউ দিয়ে গন্ধ আসে, একদম গোবরের মতো গন্ধ আসে। এটা আবার কি করে? খাও না, লাউ তোমার খাইতে দেবো না। আমার ভাই খাবো, আমার বাবি খাবো, আমার ভাই খাবো, আমি খাবো। তুমি লায়ের শুকলা খাইও, লায়ের শুকলাটা দিও তারে। গন্ধ আচ্ছা, কি ব্যাপার বলো তো? তোমার ফোন বন্ধ ছিল কেন? ফোন তো সামান্য ব্যাপার, আমি নিজেই তো বন্দি ছিলাম। বন্ধ থাকলে তার চালুই হতে না, যতই চালতেই থাকে। আচ্ছা বলো তো, কি হয়েছে? আরে রাজা মামার বাদশা কাকা আছে না, ওনারা এসেছেন। বুঝতেই পারছো কি অবস্থা। আচ্ছা, আমার কথা তোমার মনে ছিল? তোমাকে মনে থাকবে না? তুমি তো আমার হৃদয়ে আছো জান। তুমি তোমার হৃদয়ে আছো জান। গেল 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 রে, দুনিয়া শুদ্ধে গেল। কি গেল? কেন গেল? কোথায় গেল? কিভাবে গেল? বিয়াই, তুমি প্যান প্যান ব্যান ব্যানানি বন্ধ করো তো। তোমাকে কি গেল? তোমাকে কিছুই জানে, যা যাই বেড়া আমাকে গেছে। আরে কি হয়েছে কইবা তো? চিলে কি তোমার কানিয়া গেছে যে চিলের পিছে ছুটবা? বিয়াই, সিল যদি হতো তাহলে তো সিলের পিছিয়ে ছুটতাম। এটা যে কি মন সিল। চলো দুইজনই ছুটি, দেখি কি নিয়ে গেল। বিয়াই, কি নিয়ে গেছে আবার? আমার বাইকটা কলজা ফেবরা মাইডা গুড় দেয়, তাই না ছিঁড়ে ওই মেয়ে লো এক মুখে দৌড় দিচ্ছে। তোমার যে কি কমুনা বেয়াই, তুমি এটা নিয়ে এত চিন্তা করো কেন? হ্যাঁ, এত টেনশন করো কেন? তুমি যেরকম বোকা ছিল না, এখনো সেই বোকাই রয়ে গেছো। চলো। শোনো, তোমাদের দুজনকেই ডেকে আনা হয়েছে
একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য। দুলাল, এটা আপনি কি করলেন? গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন গুরুত্বপূর্ণ লোকের সাথে। কেন, কি হয়েছে? এখানে তো আপনি আর আমি ছাড়া কোনো গুরুত্বপূর্ণ লোক দেখতেছি না, আরেকজন দেখতেছি অগুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, ওরা বাদ দিয়ে আসেন, আপনি আর আমি আলোচনাটা করি। শোনো ভাইজান, কথা শুরুতেই দেখছো তার কথা স্টাইল তার ধরন। গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা কোনো লাগবে গুরুত্বপূর্ণ লোকজনের সাথে। এই সমস্ত ফালতু ফাউল লোকজনের সাথে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয় না, বুঝছো? এই চেহারা রূপ বানের পাঠ করে না কেউ। দুলা ভাই দেখছেন কি সব ফালতু কথা কইতেছে? বাচ্চা ভাই, আপনি একটু ওইদিকে যান তো, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো। আপনি একটু ওইদিকে গিয়ে বসেন। ওইদিকে যাবো মানে? আমার ভাইয়ের বাড়ি, আমার বাবির বাড়ি, আমার বাইস্তের বাড়ি, আমি যাবো না তুমি যেতে? বোন দিয়ে দিতে বড় বড় কথা কাও। তোমরা থামো তো। ব্যাপারটা তোমাদের দুজনকে ঘিরেই, বিশেষ করে বাদশাকে ঘিরে। এই বাদশাহ আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল দুলা ভাই? তাহলে তো আমার মনে হয় আপনি গুরুত্বপূর্ণ মানেটাই বুঝেন না। শোনো, বাদশার বিয়ে, তুমি তোমার বোনকে নিয়ে বাদশার জন্য মেয়ে দেখতে যাবে এবং বিয়ের সকল দায় দায়িত্ব তোমার। ভাইজান, এই অথবা একটা মানুষের কাছে তুমি আমার বিয়ের দায়িত্ব দিলে, এটা আমার মাইনে নিতে হবে। এটা তুমি কেমন কথা বলে? দুলা ভাই, আপনার আমি অনেস্টলি কইতেছি, এসব ফালতু কাজে আমি নেই। এক্সকিউজ মি, তুমি কি আদিবা? জি, আপনি মিসেস সানিয়া? জি, বসে বসে, প্লিজ বসেন। আমার মামা, আমার দেবর বাদশাহ, আমার ছোট ভাই রাজা। আপনাদেরকে এখানে পেয়ে খুব ভালো লাগলো। আমাদের বাসায় একদিন সবাই মিলে আসুন। কবে আসবেন? আচ্ছা, খুব তাড়াতাড়ি আসবো। জি, তাহলে আদুজি। ঠিক আছে, আসবো। বাই আসি। হ্যাঁ, জি, ওকে, ঠিক আছে। বাই। আসসালামু চলো বাবা। তোমরা সবাই আছো তাহলে? হ্যাঁ, কেমন দেখলে? হ্যাঁ মা, কেমন দেখলে? ভালোই তো। মেয়েটি দেখতে শুনতে বেশ ভালো, একটা চাকরিও করছে, আর কথাবার্তা বেশ মিষ্টি। রাজা, তোমার মতামত বলো। কি বলবো দুলা ভাই, কি হাঁটা, কি চেহারা, কি কথাবার্তা। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তাহলে কথাবার্তা আমি চালিয়ে যাই। সবার যখন পছন্দ হয়েছে, কি বলো? ভাইজান ভাবি, তোমাকে দুইজনকে বলেছি, মেয়ে আমার একবারে পছন্দ নেই, মানে না পছন্দ একবারে। পছন্দ হয় নাই? কাকা, পছন্দ হয়নি কেন? এই অথর্ব, তুই চুপ থাক। তুই কি বুঝবি পছন্দ অপছন্দ? চুপ। শোনো ভাবি, মেয়া মানুষ যদি মেয়া মানুষের মতো না হয়, পছন্দ কেমন হইব? মাথার চুল গুলা দেখছো? মাথার চুল কালা থাকবো, হ্যাঁ লাল করে দিচ্ছে, নখ গুলা কি বড় বড়,
মানে হাঁটার তার কি স্টাইল, কথার কি স্টাইল, মানে কি মন করে। আরে মূর্খ, টেডির পরে আইছে পাঙ্কের যুগ, পাঙ্কের পরে ব্যাগি, ব্যাগির পরে এখন চলতেছে টাঙের যুগ। টাং মানে জিব্বা চাপা, ওই মেয়ে চাপার জোর আছে। মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। তাহলে তুই বিয়ে কর। হ্যাঁ মামা, খুবই ভালো হয়। আমি না না, আমি ওরে বিয়ে করতে চাবো কেন? এই মাত্রটা তুমি বললে তোমার খুব পছন্দ ওই মেয়ে। দুলাভাই, আমি এমন মেয়েদের বিয়ে করবো যারা সবাই পছন্দ হয়, এমনকি এই মহামূর্খটা করে। ভাবি এটা ঠিক না ভাইজান, তোমার সামনে এরকম ভাবে কথাবার্তা কয়। হ্যালো। আবিদা? না, আদিবা। সরি, হ্যাঁ আদিবা বলো। তুমি কি দেখতে কম সুন্দর? তোমার চুল, শরীর, স্বাস্থ্য, শরীরের রং, চোখ দুইটা মাশাআল্লাহ। থ্যাঙ্কস, আপনি অনেক ভালো। আদিবা, আমি কিন্তু ভাইয়ার ভাবিরে কইছি যে আমার মেয়ে পছন্দ হয় না। এটা কিন্তু আমার মনের কথা না। এমন কেন বলেছেন? ওই চিৎপোষের লিগে। এটা তো খুব বদ চরিত্রের, দুশ্চরিত্রের একটা মানুষ। বুঝছো? ও না 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 না, আমার এই যে বাড়িতে জায়গা জমি আছে, কোথায় কোন গাছ লাগাবো, কোন পুকুরের মাছ কোন দিন মারুম, মানে এই সমস্ত নিয়ে আমি খুব পেরেশানির মধ্যে থাকি আর কি। আমার তো আর এই সংসার দেওয়ার মতো কেউ নাই। আর জায়গা জমি তো দুইটা সেন্টার না, বিঘায় বিঘায়, বুঝছো? আমার পৈতৃক সম্পত্তি এরকম একটা অবস্থার মধ্যে আছে, ঘোড়া যদি আধা ঘন্টা দূর বেড়ে যায়, মানে আমার বাপের জমির মধ্যে যাইব, মানে বিশাল একটা অবস্থা। ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যালো। এসব ফালতু কথা বাদ দাও, ঠিক আছে? বাতি নিবাও। এই রাইতে বেলা ঘুমের টাইমে এসব প্রেম প্রীতি বাদ দাও। ছি, ঘুমাও। হ্যালো, কে বলছেন? আমি ওই যে সেদিন মার্কেটে আপনার সাথে দেখা হলো ফুড কর্নারে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বলুন। আচ্ছা, আপনি ওই মূর্খ লোকটার সাথে এত কথা বলেন কেন? ও তো আপনার নামই ঠিক মতো উচ্চারণ করতে পারে না, আপনাকে বলে আবিদা। এটা কোনো কথা হলো? আমার ফ্যামিলিতে বলতেছে আপনি নাকি টেডি। আরে এখন কি কোনো টেডি ট্রেডিশন আছে বলেন? কিন্তু আমার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনাকে আমার অনেক ভালো লেগেছে। আরে কি হলো আপনার? আমি একটু রাখছি, হ্যাঁ, পরে কথা বলি। হ্যালো হ্যালো। আপা, আজকে আমার মনটা খুব ভালো। হ্যাঁ, এই যে দুনিয়াটা দেখতেছিস না, এটা এখন আমার হাতের মুঠায়। পুরো দুনিয়া তোমার হাতের মুঠোয় রেখে কি করবে? কিছুটা আমাকে দাও। কই কি? না না, তোর দেওয়া যাবে না। আরে বেকুব, যে যা কয় বিশ্বাস করিস না, বুঝছস? তোর মামুর যে চেহারা, যে সুরত, হ্যাঁ হ্যাঁ, আবার কয় দুনিয়াটা তার হাতের মুঠে। হ্যাঁ, আমার দেখাইবার কোন না, দুনিয়াটা কি হাতের মুঠে নিছে? সাহেব, এটা গাদা, বুঝছস? দুনিয়াটা হাতের মুঠোয় নিতে হলে একটা টেকনিক জানতে হয়, তাহলেই দেখবি যে দুনিয়াটা হাতের মুঠোয় এসে পড়ছে। আসল কথা হলো টেকনিক। সব টেকনিক তোর মামুই জানে, আর কেউ জানে না, বুঝছস ভাই? তানিয়া, বাজারে লিস্টটা দাও। আপাতত এই দুইজনের হাত থেকে অন্তত বাঁচি। ভাইজান,
তোমার বাজার জানলাম না। আর ভাবি ভাইজানে বাজার যাবো কে? দেশে থেকে চিকুন চাইল আনছি, তারপরে দেশি হাঁস আনছি, লাউ আনছি, সিম আনছি, কপি আনছি, গুলাব আনছি, এগুলা কি এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল গা? কোন থেকে নিয়ে রান্ধো? আরে না, এত জিনিস এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়? আরে ভাবি তুমি যে কি গো, দেশি হাঁসের গুস্ত বুঝছো, তার মধ্যে কষিয়া রান্না, এটার যে কি স্বাদ, এটার যে কি গন্ধ, কি মজা, যারা 2 আঙ্গুলে কাম করে তার মজা পর্যন্ত ওই থেকে। এটার লেগে চাই খানদানি জিবলা, বুঝছো, খানদানি জিবলা দরকার। হ্যালো। হ্যালো আদিবা, কেমন আছো? সেদিন তোমার সাথে ভালো মতো কথা বলতে পারিনি, হঠাৎ করে একটা সমস্যা হয়ে গিয়েছে। আপনার গায়ে কি সেদিন টিকটিকি পড়েছিল? অমন চিৎকার করে উঠলেন যে? আরে কিসের টিকটিকি? আরে ওই যে গন্ডমূর্খটা আছে না, যে তোমার নামটাও শুদ্ধ মতো কইতে পারে না, আমার মনে হয় ওই কিছু একটা ডিস্টার্ব করছিল ওই দিন। ওনার মতো এত ভদ্রলোক এরকম কাজ করতে পারে? তুমি আরে ভদ্রলোক কইলা, তুমি আর লোক পাইলা না ভদ্রলোক কবার। আরে ও তো একটা চাওয়ার গন্ডমূর্খ। আরে ঘুমাইলে হাত করে ঘুমায়, যেইভাবে নাক ডাকে তুমি ওর সাথে ঘুমাইতে পারবা? একটা অশিক্ষিত লোক, চাওয়ার। ছি, এসব কি বলছেন? আমার তো মনে হয় উনি অনেক ভালো মানুষ, খুব ভালো লাগে ওনাকে আমার। আরে হ্যালো হ্যালো, রিটায়ার করার পর মানুষ একটু আরাম করে, কিন্তু তুমি সেই কলম পিছিয়ে চলেছো। আগেও যেমন ছিলে এখনো তাই আছো। আগে যেমন ছিলাম এখন তেমন নেই, কারণ আগে যখন কলম পিষেছি তখন ছিলাম পরাধীন আর কর্তব্য করতে হতো, আর এখন কলম পিষছি একদম স্বাধীন। আচ্ছা, তা তোমার উপন্যাসের কত দূর? এই তো প্রায় শেষ করে এনেছি, এবার বই মেলে বেরোবে। আচ্ছা, তোমার রাজা বাদশার খবরটা কি বলতো? তোমার শ্যালক বাবু আর আমার লক্ষণ দেবর, ওরা আছে ওদের মতো, ওদেরকে নিয়ে তোমার ভাবতে হবে না। দেখো, মা বাবা মারা যাবার পর থেকে তুমি ওকে আগলে রেখেছ, এবার বিয়ে শাদী দিয়ে সংসারই করা যায় কিনা সেটা দেখো। তুমি ওসব ভেবো না, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। কি ব্যাপার বলো তো, তোমার ফোন মন থাকে কেন? নুপুর, কি যে বিপদে আছি মাটাকে নিয়ে। মাকা? নামটা শুনে তো মেয়ে মেয়ে মনে হচ্ছে। ও এই কথা, তা মাকাকে নিয়ে তো সুখেই থাকার কথা, বিপদে কেন? থাকো থাকো তুমি তোমার মাকাকে নিয়ে। শোনো, আরে শোনোই না, শোনো, শুনলে না মাকা তোমারও হয়ে যাবে। তুমি তোমার মাকা কিনে থাকো, আমার দরকার নেই। আরে শোনোই না, শোনো, মামার মা কাকার কা হলো মাকা। ও তাই তো, আমার মা কাকার কা, ভেরি ইন্টারেস্টিং। চলো। চেকমেকের মতো আপনার ছড়ি বেলা থেকে কার সাথে মনে কথা বলে? আর করে না,
ওই আমার ফ্যাক্টরির জেনারেল ম্যানেজারের লগে, বুঝছো ভাই? আমার তো এখানে 1500 কর্মী আছে, ওয়ার্কার। এখন এক একজনের এক এক সমস্যা, আজকের কাজ ছুটি লাগবে, এই লাগবে, ওই লাগবে, বিশাল ব্যাপার। এগুলো তুমি বুঝবা না। এটা গার্মেন্টস চালানো অনেক কঠিন ব্যাপার, বিশাল ব্যাপার। কেন এ ছলো না, বলো না, বলো না, বলো না, কেন এ ছলো না, বলো না। চাপার জোর কত! কোন এক মার্কেটের বারিন্দায় খলিফার ছোট্ট একটা দোকান, কাপড় কাইটে মেয়ে মানুষের ব্লাউজ বানায় আর ছায়া বানায়, আর কয় আমার গার্মেন্টসে 1500 কর্মচারী আছে। চাপা বাস দেখছি এরকম দেখি। দুলাভাই, একটা জরুরি কথা আছে, আপনি লেখা থামান। খাওয়াইলাম, বলো। ওদিকে একটা মেয়ের জীবন থেমে যেতেছে। মেয়ের জীবন থেমে যাবে কিভাবে? ওই মেয়ে তো বাদশা মিয়াকে বিয়ে করতে রাজি না। রাজি না? কিভাবে যেন আদিবা ম্যাডাম জানতে পেরেছে বাদশা মিয়া দুধে পানি দিয়ে ভেজাল ব্যবসা করে, তার উপরে আবার খেতে ভেজাল সার দিয়ে সবজি উৎপাদন করে সেগুলোর ব্যবসা করে। তো কোনো শিক্ষিত মানুষ তো এরকম লোকের সাথে তার মেয়ের বিয়ে দিতে পারে না, তাই না? আরে দুধে পানি মিশানোর সাথে বিয়ের কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝলাম না। আর আদিবাই বা জানলো কিভাবে? আর তুমিই বা জানলি কিভাবে? দুলাভাই, সত্য কখনো গোপন থাকে না। আর তাছাড়া আমার তৃতীয় একটা নয়ন আছে, আমি সবকিছু ওইটা দিয়ে দেখতে পাই। আমি আপনার পরে সব বাংলায় পাবো না। কি অদ্ভুত ব্যাপার, কি করে? আদিবা বেগম, আমার বাপের মানে আমার পৈতৃক যে সম্পত্তি আছে, ঘোড়া দৌড় বেড়ে যাওয়া লাগে 1 কোটি টাকা লাগে। এই ধরো 6টা মাছের পুকুর, ধরো 8-10টা বাগান, ধরো লেচুর বাগান, আমের বাগান, সুপারির বাগান, নারিকেলের বাগান, সব আলাদা আলাদা। তারপরে ধরো মানে গাভী, গরু 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 আছে প্রায় 30-40টা, ধান পায় বছরে প্রায় 2500-3000 মন। সবকিছু মিলা দিলে আর কি খুব অবস্থার মধ্যে আছি আর কি। বাহ, তাহলে তো আপনি অনেক কাজের লোক, কিন্তু আপনাকে দেখে কিন্তু তেমনটা মনে হয় না। আরে তুমি যে কি গো, মানুষের চেহারা দেখে মানুষ চেনা যায়, মোটেও চেনা যায় না। হাঁটা চলা খাওয়া দাওয়া দেখে কোনোভাবে বোঝা যায় না। এই যে আমার বিয়ে রাজা, আমি গার্মেন্টস এর মালিক, আদৌ গার্মেন্টস এর মালিক। হ্যাঁ, উনি তো গার্মেন্টস এর মালিক। ওনার গার্মেন্টস এর নাম হচ্ছে রাজ অ্যাপারেল, রাইট? কি? আরে আমার বিয়ে চাপা মারছে, চাপা চাপার নামে 1 নাম্বারে। কোন এক মার্কেটের বারিন্দায় একটা করে ছায়ার ব্লাউজ বানাই দেওয়া হয়েছে। এটা হলো গার্মেন্ট, কাটিং মাস্টার, কাটিং মাস্টার শুনে নাই? আপা, আমি চলে যেতেছি, এক্ষুনি যাবো। আর চলে যাবে মানে? আপা, আমার মনটা ভালো নাই, আর তাছাড়া অনেক কাজ ফেলাই আসছি। তুমি এগুলো কি ভাবছো? বেগুন, তুই না বেগুন ভাজা খুব পছন্দ করিস? দারুণ গন্ধ ছড়াইছে তো। গরম ভাত দিয়ে বেগুন ভাজা খাইতে কি যে মজা। হ্যাঁ, বাচ্চাটা ক্ষেতের বেগুন নিয়ে এসেছি। ক্ষেতের স্বাদটা কি স্বাদ বন্ধই তো আলাদা। এটা বাচ্চার খেতে বেগুন? হ্যাঁ, এই জন্যই তো কিরকম আসতে 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 মাছের মতো গন্ধ, পচা গন্ধ হয়েছে। এগুলো আমি খাবো না। পাগল জানি দেখা। কি ব্যাপার কাকা, তোমার তো ফ্রেশ ফ্রেশ লাগছে কেন? ফ্রেশ ফ্রেশ লাগছে কেন? তুই কি বুঝবি অথর্ব? বই একটা লয়ে পর বানাচ্ছিস, পড়তে থাক। এই মজা গন্ধ স্বাদ তুই বুঝবি না। ব্যাপারটা খুলেই বলো না কাকা। শোন, চাচা ভাইসটা দুজন সমান সমান এক কাম করে ফেলাই, দুজনে মিলে দিলে বিয়ে শাদী করে ফেলাই। কি কাজ বাতি যায়? বিয়ে? কি যে বলো না তুমি, মাত্র পড়ালেখা শেষ করলাম, চাকরির চেষ্টা করছি। একটা চাকরি বাকরি হোক, তখন না হয় দেখা যাবে। বাতি যায় এই যে সারা রায় পিটিস পাটিস করার ফোনে কার সাথে? ও তুমি বুঝবে না। কি? আমি তো বুঝুম না, বয়স তো কম হয় না, বয়স তো অনেক হয়েছে, সবই বুঝি, বুঝছো? কথা ডাইনে যায় না, বাইরে যায় না, সোজা যায়। শোন,
যে মেয়ের সাথে পিটিস পিটিস করিস না ওই মেয়ের বাসা নিয়ে ডেকে মা বাবা বাতি যায় তোর বাসা চাষা থাকতে তোর কোনো চিন্তা নাই তোর চাষা ঠিলাই ঠিলাই পানি লাইনে লাইনে ভরে দেবো যেমনি খুশি এমনি ফালাবি যা খুশি তাই করবি কোনো চিন্তা নাই। নিজের চরিত্র তো বুড়া বয়সে নষ্ট করছো, এখন আমার এই ফুলের মতো কচি ভাইনাটার চরিত্র নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছো না? তোমার হাতের মধ্যে না বলে দুনিয়া এর মধ্যে আমার এরকম কথা থাকে। হ্যাঁ, আমার দুনিয়া আমারই আছে, আমারই থাকবে। নুপুর, উনি হচ্ছেন রাজা বাবা। আসসালামু আলাইকুম মামা। মেয়েটিকে মামা আমি কিন্তু আপনাকে সালাম দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে সালাম করছি। ঠিক আছে ঠিক আছে। সাহেব তো আপনার কথা অনেক বলে, তার তো বলতে গেলে রাজামা বলতেই পাগল। মামা আপনি কি বাইরে যাচ্ছেন? আমাদের ফ্রাইড চিকেন নিয়ে আসবেন, খেতে খেতে আপনার সাথে গল্প করবো। ওকে মামা, বাই, কাম সুন। তোমার রাজা বাদশাহ প্রজেক্ট কেমন চলছে? উফ, আর বলো না, এই সারাক্ষণ একজন আরেকজনের পেছনে লেগেই আছে। এই যে একজনের পিছনে লেগেই থাকছে, এটা কেউই আগাতে পারছে না। একজন এগোতে যাচ্ছে, একজন টেনে ধরছে, একজন এগোতে যাচ্ছে, একজন টেনে ধরছে। তুমি বুঝাও একজন যেন আর একজনের পেছনে না লাগে। আরে আমি বুঝলে তো হবে না, যাদেরটা তাদেরকেই বুঝতে হবে। বুঝাও ওদের বুঝাও। তুমি ছোটবেলা থেকে ওদের মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছো, তোমার কথা ওরা বুঝবে। বুঝলেই হয়। আমি বেডরুমে যাচ্ছি, তুমি একটা কফি নিয়ে এসো। পানি খেয়ে যাও। তাড়াতাড়ি কফি নিয়ে এসো। ভাই আমার পক্ষে, ভাবি তো সারা জীবন আমার পক্ষে, আর বাইশটা একটা কাকা ভাড়া দিতে বলবে না। আর নুপুর তো কাকার প্রশংসা করে অস্থির, আমি কি করবো, ওই যাবো রে। কি আমার সেলিব্রিটি রে, ভণ্ড চাপাবাজ, গরুর খাঁটি দুধের পানি মিশিয়ে ভেজাল করে বেচে, তার আবার ভক্ত। অটোগ্রাফ দিছে? ও, তুমি তো আমার অটোগ্রাফ কি এটা মানেই বুঝবা না। তুমি যা খুশি আমার তাই কো, বন্ড প্রতারক ঠক ঘুষখোর সুৎখোর আমার তো আমার উচি মুচি ডোম, আমার কোনো কিছুতে কোনো কিছু বলে, বুঝছো? আজকে আমার মনটা যে কি শান্তি, একদম ফ্রেশ বুঝছো? ইসি রে আমার গান দিতে বানিয়া বন্ধু রে একটা মাদুলি বানা। হ্যালো, এই মানজা মাইরে কই যাবে লাগছে, পারফিউম মাইরে একদম ইনটিন কইরে। সোনার সান পিটলা কুকুর, তুমি মনে করছো যে আমি জানুম না? আমি ঠিকই টের লইবে লাগছি, তুমি যাও, এই যে তোমার পিছে পিছে আমি আইতেছি। আচ্ছা শোন, তোমাকে একটা কথা বলি, তুমি এইসব হাজার বিঘা জমি তুমি বাদ দাও। আমার আবার একটা সমস্যা কি জানো, আমি মানুষের বদনাম করতে পারি না। এটাকে তুমি দোষও ধরতে পারো, গুণও ধরতে পারো, কিন্তু তোমার ভালোর জন্য একটা কথা বলি, বলো। ওর কিন্তু একটা দিঘিও নাই, ওর আছে একটা ডোবা। থাক না, কারো অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ করতে ইচ্ছে করছে না। এর থেকে বরঞ্চ আমরা আমাদের কথা বলি, তাই না? ঠিক ঠিক, তুমি আমার, আমি তোমার।
রাখো তোমার বই। পয়সা দিয়ে শোনো, রাজা মামার বাদশা কাকা আছে না, তোমাকে দেখা করতে বলেছে। তোমার এই দৈত্য কাকা আর এই আমাবস্যা মামা, ওনাদের বাহ্যিক চেহারাই সবকিছু নয়, মনটা হলো আসল, খুব পরিষ্কার, একেবারে পূর্ণিমা। একেবারে পূর্ণিমা, ফক ফকা জ্যোৎস্না, তাই না? তাহলে একে অন্যের গার্লফ্রেন্ড দিয়ে টানাটানি করে কেন? হ্যাঁ, গার্লফ্রেন্ড কোথায় পেলে? ওনাদের তো কোনো ফ্রেন্ডই নাই। বাবা খুব সাফাই গেছো না মামা কাকাদের নিয়ে? ছাপাই গেছি কোথায়? যাবি তো, তুমি তো আসলে ওদের দলে। মেয়ে দেখলে হা করে চেয়ে থাকো। তাই তুমি তুমি কটা প্রেম করছো বলো তো? কি বলছো? কয়টা প্রেম মানে? একটাই তো ঠিক মতো করতে পারছি না, খালি তো ঝগড়াই করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রেম হচ্ছে না, ঝগড়া হচ্ছে না। ভালোই তো, ভালোই বলতে পারো। তুমি না আসলে তোমার ওই বিশ্রী ওই মামা কাকাদের সাথে থাইকা থাইকা না তুমি নষ্ট হয়ে গেছো। এই তোদের জন্য আর কতক্ষণ গেটের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে? আসসালামু আলাইকুম মামা। মামা, নপুর না আজ পারবে না, ওর না একটু তাড়া আছে। অন্যদিন তোমার আইসক্রিম খাবে, আর ওর না ঠান্ডাও লেগেছে। এই কথা আমি কখন বলেছি আমার ভালো লেগেছে? না মামা, আমার কোনো ভালো লাগেনি। আমি বলি কি আর শাড়িটার সুতো লিখি। চলো আজ আমরা মজা করে সবাই একসঙ্গে আইসক্রিম খাই। কি মজা করে আইসক্রিম খাই? এই তুই গিলাটা বলা আইসক্রিম খাবি? আইসক্রিম খাওয়া লাগবো না, ল চাইনিজ খাবো। কিন্তু চিপুর নিয়ে যাবো না, চিপুর বাদ, আমরা তিনজন যাবো। আমার নানি কেমনে যাবা? তোমার কাছে মানি আছে না মানি ব্যাগ আছে? বিল দিব কেবরা? বাসন কোসন মাইসা না বাথরুম পরিষ্কার করা? কথা সত্য, মানি ব্যাগ নাই কিন্তু টাকা আছে। আপনারা থামুন তো, শুনুন আমি ডিসাইড করছি। এখন আমরা যাবো কোনো আইসক্রিম পার্লারে, আইসক্রিম খাবো, তারপরে আমরা পার্কে ঘুরবো, তারপর আমরা চাইনিজ খাবো। ওকে? কই কি এবার দিলে কই কি এতটুকু একটা মাইয়া আইসক্রিম খাইবো, চাইনিজ খাইবো, এত খাওয়ান রাখবো কই? হ্যাঁ, ডিসগাস্টিং। আমি দুদিনকে যা ভেবেছিলাম তার চেয়েও খারাপ তারা। তুমি খাবো তো মামা কাকা নিয়ে। নপুর, নপুর, এই এক নপুর গেছে, এরকম হাজার নপুর তোর পিছনে লাইনে বসে। চিন্তা করিস না, চিন্তা করিস না, আরেক নপুর পাওয়া যাবে। নুপুর নুপুর। কি ব্যাপার, তুমি ওর ফোন ধরছো না কেন? তুমি আর কোনোদিন আমাকে ফোন করবে না, বুঝছো? শোনো, তুমি কথা তো শুনবে। কি শুনবো?
কি বলবে তুমি? বলবে যে ওনারা এমনই, ওসব কথা বাদ দাও, এসবই তো বলবে, তাই না? হ্যাঁ, তোমাকে আমি আগেই বলেছিলাম তোমার মামা আর কাকা দুজনে খুব বাজে লোক। আরে আমাকে বলে কিনা তুমি এত সব খাবে কি করে? বাদ দাও তো। শোনো, আমাদের কথা বলো তো শোনা। এই, এই, কখনো তুমি আমাকে শোনা বলবে না। শোনা গো। কি হলো, চুপ কেন? আদিবা, আপনি যদি সত্যি আমার কাছ থেকে ফুল গ্রহণ করতে থাকেন তাহলে এই লোকের ফুল আর কখনো গ্রহণ করবেন না। এটা পরিষ্কার হওয়া দরকার। আদিবা খাতুন, আপনি তো আমার ফুল নিয়ে থাকেন বুঝছেন, তাহলে এই মানুষটার ফুলটা ফেরত দিয়ে দেন। আমি কারো ফুলই ফেরত দিব না, দুজনের ফুলই তুলে নিব। তাই তাহলে আপনি ফুল নিয়ে থাকেন, মানুষের তো আর দরকার না। আমার দরকার নেই, আপনি একাই থাকেন। আরে আরে শুনুন শুনুন, রাজা বাচ্চা প্লিজ একটু আপনার ধরেন চোখ বন্ধ করেন। কেন? আর বাবা করেন না। চোখ বন্ধ করুন। হ্যাঁ। উনি চোখ বন্ধ করলো কি করলো না কেমনে বুঝুন? ও হ্যাঁ, তাই তো। চোখে তো টোনা দিয়ে দিছে। চশমাটা একটু খুলে ফেল। এবার চোখটা বন্ধ কর। এবার হাতটা দেন। এবার আপনি হাত দেন। এবার চলুন আমরা হাঁটি। দেখো দেখো, আমার কাকা দুজনে কেমন হাত ধরাধরি করে হাঁটছে। আমার তো মনে হয় ওদের ভিতরে নিশ্চয়ই মিল হয়ে গেছে। চলো তো। না না না, কেন? ওনাদের কাছে গিয়ে কাজ নাই। কেন? শোনো, যদি কোনো ঝামেলা হয় আমি কিন্তু দায়ী নই। চলো তো, আসো। আরে মামা কাকা, আপনারা দুজন চোখ বন্ধ করে হাত ধরে হাঁটছেন কেন? এই, তুমি আমার হাত ধরছো কেন? তুমি আমার হাত ধরছো কেন? হ্যাঁ, ওর নাকি? সে কই? সে কে তোমাদের? আমার স্বপ্নের রাজকন্যা কই গেল? বাচ্চা ভাই, স্বপ্নকন্যারা স্বপ্নেই থাকে। তারা কোনোদিন পার্কেও আসে না, ঘরেও আসে না, এই বাস্তবেও আসে না। তুমি ঠিকই কইছো, এতদিন আমরা স্বপ্ন ছিলাম বুঝছো। তুমি গার্মেন্টসে কেসি লয়ে থাকো আর আমি খেতে আলু পেঁয়াজ রসুন বেগুন যা আছে এগুলো লয়ে থাকি বুঝছো। এই হলো আসল শব্দ। চলো মা, তোমাদের দুজনের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেয় এখন আমার একমাত্র স্বপ্ন। আর চলো। স্বপ্ন কি, আসলে এই চলো। তো বাস্তব।